জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার সারাদিন কি করছি ভিডিওটা দেখতে। এখন বাজে 11:30 সকাল। দেখুন আমার পুজো হয়ে গেল। দেখুন চলো দেখিয়ে দিই আমার ঠাকুরকে। এই পুজো হয়ে গেল, এখন রান্না করবো। দেখি খুব প্রচণ্ড গরম পড়েছে, কি রান্না করি দেখি। দেখুন আজ আমি কি রান্না করব। আমি রান্না করব আলু পোস্ত টমেটো দিয়ে, আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এই দেখুন পোস্ত বেটে রেখেছি। এখন যাব রান্নাঘরে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো, বেজেই গেল হয়তো, ঘড়ি দেখিনি এখনো অবধি। তো হয়ে যাবে রান্না, আমার একার রান্না। ছেলে আসবে সন্ধ্যাবেলায়, তখন রান্না করব চিকেন। আর এখন আমি আলু পোস্ত দিয়ে ভাত খাবো, চাটনি দিয়ে আর করলা সেদ্ধ দিয়ে। দেখুন আমি তেলের সবজি কাটাগুলো নিয়ে চলে গেলাম, আলু পেঁয়াজ এগুলো তেল দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফেলে দিলাম। শুকনো লঙ্কা ফেলে দিলে এটা গরম হয়ে গেল, শুকনো লঙ্কাটা পুরো ভাজা ভাজা হয়ে গেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা দিয়েই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভেঙে ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে। এবার আলু দিয়ে দেবো। দেখুন বলতে বলতে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু হলুদ দিলাম, একটু লবণ দিচ্ছি। আগে লবণটাই দিয়ে দিই। লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ অল্প অল্প করেই দিচ্ছি। জানি না কাঁচা লঙ্কা দুটো পোস্ততে বাটা দিয়েছি, সেগুলো ঝাল হবে কিনা বুঝতে পারছি না, তো অল্প করেই দিলাম। এখন নেড়ে চেড়ে এখন আমি এই ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখুন আমি করলা ভাজা খাবো, সিদ্ধ খাবো বলছিলাম, তো ফ্রিজ থেকে বের করতে গেলাম, দেখলাম যে করলাগুলো দু একটা কীরকম ধরার মতো হয়ে গেছে। ওই জন্য আর রাখলে হবে না, সিদ্ধ খেলে তো 2 থেকে 3টে খেতে পারবো, ছোট ছোট উচ্ছের মতো। কিন্তু আমি দেখলাম ভাজা করে দেয় ভালো, এগুলো থাকবে না। তো আমি দেখুন করলা ভাজার জন্য করলা কেটে নিলাম, নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে এখন মেখে রেখেছি। এটা এখন আমি ভাজা করবো আলু পোস্ত হয়ে গেলে পরে। দেখুন আমি টমেটোগুলো তখন তো আমি নেড়ে টেড়ে দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম, মাঝখানে খুলে খুলে 2বার মাত্র নেড়েছি। এর মধ্যেই টমেটোগুলো গলে গেছে। এখন দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আলুটা। এবার আমি গরম জল ঢেলে দেবো। গরম জল দিয়ে দিলাম, এবার ফুটতে থাকলো। এবার ফুটে উঠে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, দেখুন এই দেখুন আমার পোস্তটা রান্না হয়ে গেল। পোস্তটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে, আবার কড়াই ধুয়ে চাপিয়ে দিয়ে তেলটা গরম হয়েছে। এখন আমি করলাটা ছেড়ে দিয়েছি। দেখলেন তো আমার আলু পোস্ত হয়ে গেল। আলু পোস্ত হয়ে গেছে, করলা ভাজতে দিয়ে এলাম। দিয়ে এখন আমার ছেলের রুমটা এই যে খিলে ঝাড়ু দিয়ে দেয়ালগুলো ঝেড়ে দেবো। ঝুলগুলো তো টেনে নিলাম, এবার এইটা দিয়ে ঝেড়ে দেবো। দেখুন আমার সব ঝাড়া হয়ে গেল, ঝাড়ু দিয়ে সব দেয়ালগুলো ছেড়ে দিলাম। এর আগে আমি ঝুলটাও ছেড়ে দিয়েছিলাম ঝুলকাঠি দিয়ে। এখন আমার দেয়ালগুলো সমস্ত কিছু চারদিকের দেয়াল একদম ঝাড়ু দিয়ে, চার দেয়াল ঝাড়ু, মানে মেঝেটা না, মানে দেয়ালটা ঝাড়ু দিয়ে দিলাম আর কি। খিলে ঝাঁটা নতুন ঝাঁটাই, এটা আমি অন্য কাজে লাগাই না, আমার পরিষ্কার করতে খুব সুবিধা হয়, এই জন্য এটা আমি অন্য নোংরা লাগাই না আর কি। তো ঝাড়ি আবার রেখে দিই আর কি। তো দেখুন আমার এটা পুরো দেয়ালগুলো সব ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে। আমি এবার নিয়ে আসবো, যেটা মেঝে ঝাড় দেয় সেই ঝাড়ু দিয়ে মেঝেগুলো ঝাড় দেবো। দেখুন আমার ঝুলগুলো ঝাড়া হয়ে গেল, এখন আমি দেয়ালও ঝাড়া হয়ে গেল। এখন আমি মেঝেটা ঝাড়ু দিচ্ছি, সকালে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন সকালে কিন্তু আমি আবার ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, হ্যাঁ, সব বারান্দা ধুয়েছি। মোটা যেটা এটাতে বসে থাকে, কিন্তু আমার ছেলে আসবে তো রুমেই থাকবে সবসময়, তো দেয়াল তো আর ঝাড়িনি আজকে। 2 দিন থেকেই ঝাড়া হয়নি, 2-3 দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহই হবে। 2-3 দিন মানে কি 1 সপ্তাহই হবে। দেয়ালগুলো ঝাড়িনি, ভেন্টিলেটারগুলো ঝাড়িনি। তো আমি দেখলাম যে আসছে তো ঝেড়েই দিই। তো রান্না তো আলু পোস্ত তো হয়ে গেছে দেখলেন। তো এখন আমি এই মেঝেটা ঝাড় দিয়ে একদম বারান্দা দিয়ে বের করে দেবো সুন্দর করে।
ফাঁক ফোঁক যা আছে আর একবার বার করে দিই, মানে আমার ফাঁক ফোঁক এখন যদি ঝাড় দিয়ে আরও একবার ঝাড় দিই তাও এই লোমই বেরোবে। কারণ কী বলুন তো, খাটের তলায় ঢুকে গেছে, ওগুলো বের করা যায় না, লম্বা কাঠি দিয়ে বের করতে হবে এখন, ন্যাকড়া ট্যাকড়া বেঁধে দিয়ে কিংবা ঝাঁটাতে কাঠি বেঁধে দিয়ে সেটা একটা করতে হবে। মানে ঢুকে পরিষ্কার করা যায় না, যত দূর হাত যায় তত দূরই দিই, সকালেও দিই, তো এখনও দিচ্ছি। দেখুন শুধু লোম, এই দিকে মোটার লোম আর ওই দিকে ভাটার লোম, কী করবো, কিছু করার নাই না, ঘরের মধ্যে থাকে ওরা। দেখুন আমার সব এগুলো হয়ে গেল, ঝুল ছাড়া, দেয়াল ছাড়া, তারপরে মেজে ঝাড়ু দেওয়া দিয়ে আমি এখন খাটটা মুছে নেবো, চাদরটা পাতবো। তো চাদর তো আমার দেখেন রাফভাবে পাতা থাকে, তো যেহেতু আমার মোটা থাকে, রাতের বেলা ছেড়ে দিই, বেডের ওপরেও থাকে, মেঝেতেও থাকে। তো যেহেতু ছেলে আসবে, তো ওই চাদর তো আর রাখা যাবে না, কাঁচা চাদর পাততে হবে। ওই চাদরগুলো ঝেড়ে ঝুড়ে এবার পেতে দেবো, দিয়ে ওর ওপরে দুটো কাঁচা চাদর পেতে দেবো, পরপর দুটো চাদর পেতে দেবো। তো দেখুন আমি এখন খাটটা ভালো করে মুছে নিচ্ছি, জানলাটাও মুছে নেব। তো খাটটা বলতে বলতে দেখুন আমার এই খাটটার সামনের পোর্শনটা মোছাই হয়ে গেল। এবার আমি জানলাটা মুছে একদম নিচে নামবো, তাহলে বারবার আমাকে আবার উঠে জানলা মুছতে হবে না। জানলা মুছতে হবে না মানে জানলার গ্রিলগুলো একটু মুছে দিচ্ছি। যেহেতু আজ ভিজে ন্যাকড়া দিয়ে মুছছি না, আমি শুকনো ন্যাকড়া দিয়েই মুছছি, শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি আজকে, ভিজে ন্যাকড়া দিয়ে মুছছি না। তো এটা দেখুন এই জানলার এটা মোছা হয়ে গেল। দিয়ে এবার এখন আমি নিচে নামে যত এই যে খাটের আশপাশ যেগুলো আছে সেইগুলো মুছে দেবো। এই যে কাচের এই সাইডগুলো এগুলো মুছছি, এর দেখুন টেনে টেনে দিয়ে দিচ্ছি। খাটটা মাঝে মাঝে মুছে দিই, দেয়াল ফেয়াল তো প্রত্যেকদিন ঝাড়া হয় না, সম্ভব হয় না আমার দ্বারা, তো এই খাটটা মাঝে মাঝে আমি মুছে দিই আর কি। তো দেখুন এই দিকটা মোছা হয়ে গেল। এবার ওই পিছন পোর্শনটাও এটাও দেখছি মুছে দিচ্ছি। দেখুন এদিকটাও আমার বেশি লাগে না সময়, একটু শুকনো ন্যাকড়া দিয়ে কেবল একটু ঝেড়ে দেওয়ার মতো দিচ্ছি। আর যেদিন আমি একটু খুব অনেক দিন পর যদি হয়ে যায় মোছানো হয়, তখন কিন্তু একটু ন্যাকড়ার জল দিয়ে ভালো করে নিকড়িয়ে নিই, দিয়ে মুছি। তো দেখুন এই শুকনো ন্যাকড়া দিয়ে এটা চেপে চেপে একটু মুছে দিচ্ছি। তো এটা মোছা হয়ে গেল। দেখুন আমি চলে যাচ্ছি আমার ওই যে আলমারিটা মুছতে। তো আলমারির এই তাকেগুলোতে রাখা হয় না কোনো কিছু, যে সাজিয়ে রাখবো ফুলদানি, হ্যাঁ, তো এইগুলো যে সাজিয়ে রাখবো তার উপায় না। আমার মোটা না, ছাড়া তাকে অনেক জাম্প করতে পারে, একদম জাম্প করে। ও চিরুনিটা কোথায় তোলা আছে দেখছেন, ওই মাথাতে বেঁকিয়ে দিয়েছে দাঁতে করে করে। একা থাকে তো রুমের মধ্যে, ওই পেরে নিয়ে ওই সব করে। তো ওই জন্য এই তাকগুলো এই যে এই করা আছে, ডিজাইন করা আছে তা আলমারির মধ্যে, এগুলো তো আমি রাখতে পারি না, ফুলদানিকে নামিয়ে ছিঁড়ে টিড়ে একাকার করে দেবে। তো এরকম খালিই থাকে এটা আর কি। তো দেখুন এই দিকটা মোছা হয়ে গেল, আলমারির এই দিকটাও মোছা হয়ে যাচ্ছে। তো ভিতরে রাখারই চেষ্টা করি আর কি। এর ভিতরে আমার সাজসজ্জার জিনিস ভরা থাকে, আয়নার ভিতরে তাক করা আছে। তো আমার যা সাজগোজ জিনিসপত্র ওই তাকের মধ্যেই ভরা আছে আর কি। দেখুন আমার সব ঝাড়াঝুড়ি সব মোছা টোছা করে দিয়ে সব ধুলো ঝেড়ে দিলাম। দিয়ে এখন একটা ওই যেগুলো ছিল সেগুলো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে দিলাম। দিয়ে একটা চাদর কাঁচা চাদর পেতে দিলাম। এর ওপরে যখন আবার সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় শোবে যখন, তখন একটা সুন্দর সুতির চাদর পেতে দেবো। দেখুন এখন দুপুর 1:58 বাজে, আমি খাবার টেবিলে চলে এলাম। তো ভাত আজকে দিয়েছি, করলা ভাজা, আলু পোস্ত। এই দেখুন আলু পোস্ত এইভাবে করলাম, ডাল দেখাতে পারিনি ঠিকঠাক। তো এটা আলু পোস্ত হয়েছে, করলা ভাজাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আমের চাটনি আর স্যালাড আর ভাত। এই হচ্ছে আমার দুপুরের মেনু। তো এখন খাবো, আপনারা খান, তারপরে আবার দেখা হবে। আমার এই আজকের মেনু করলা ভাজা, আলু পোস্ত, আমের চাটনি, স্যালাড আর ভাত। আপনারাও খান, আমিও খাই, আবার দেখা হবে বিকেলে। দেখুন আমার ছেলে এলো বলে আমাকে বললো, মা একটু সুজি বানিয়ে দাও ঢিলা ঢিলা করে আর সাদা করে, মানে খড়িয়ে নয়। তো দেখুন আমি কড়াই চাপিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সুজি দিয়ে দিয়েছিলাম তখন। তো একটু দেখুন আমি করছি, আমার ছেলে এইভাবে ঢিলা করে খাই।
তো দেখুন সুজিটা একটু নেড়ে নিচ্ছি, যেহেতু সুজিটা কাঁচা গন্ধ যেন চলে যায়, কাঁচা গন্ধটা চলে গেছে। দেখুন এবার এখন জল দিয়ে দেবো একটু। তো আজকে আর দুধ দিয়ে করবো না, দুধটা এখন ফ্রিজে ভরা আছে, তো জল দিয়েই বানিয়ে দেবো। নইলে আমি দুধ দিয়েই সুজি বানাই, পাউডার দুধ না এই গায়ের দুধ। তো এখন আমি দেখুন একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এটা নেড়ে নেব, দিয়ে আমার ছেলের জন্যে এটা বাটিতে তুলে নেব। তো দেখুন এখন আমার হয়ে গেছে, এখন আমার ছেলেকে দেবো গা। দেখুন আমি আলুর চপগুলো গোল গোল করে করে দিয়েছি। আমার আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ মাখা ছিল আর কি, ভাত খাওয়ার জন্যে। পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, যে ওর মধ্যে লবণ দিয়ে মেখে পেঁয়াজ কুচি ভেজে ওর মধ্যে মাখা ছিল আলু সিদ্ধটা। কেবল বাদাম কুচি আর একটু ধনেপাতা কুচি দিতে পারতাম, কিন্তু আর দিলাম না। হ্যাঁ, একটু যদি আদা বাটা দেওয়া হয় না তো খুব ভালো টেস্ট হয় এবং সেন্ট হয় আর কি। তো আমি আজকে কিছু দিইনি, যেহেতু ছেলেকে মুড়ি দিয়ে খেতে দেবো, আর খুব প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরেও থাকা যায় না, তো সিম্পলের মধ্যেই বানাচ্ছি। দেখুন আমার এই আলু সিদ্ধগুলো মাখা ছিল, এটা গোল গোল করে দিয়ে আমি বেসনের মধ্যে ডুবিয়ে এখন তেলের মধ্যে দেখুন ছাড়ছি। তো গোল গোল করে, অনেকে চ্যাপটা চ্যাপটা করে, আমি গোল গোল করেই দেখুন ছেড়ে দিলাম। তো এটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব, কারণ আলু সিদ্ধ তো, এটা কেবল ওপরকার যে বেসনটা সেটা ভালো করে ভাজা হলেই হলো। তো দেখুন আমার ভেজে নিচ্ছি, দুবার তিনবার উল্টে উল্টে এটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। তো দেখুন এবার আমি এটা আলু সিদ্ধর যে বল মতো করেছিলাম, বলের মতো চাপটা করিনি, এটা দেখুন আমি তুলে নিচ্ছি। এটা তোলা হয়ে গেলে পরে চারটেই বানাবো। আর এটা তোলা হয়ে গেলে আমি ওই পেঁয়াজ কুচি কাটা রেখেছে এই বেসনের মধ্যেই মেখেই তো আমি এটা দিয়ে দেবো। তো পেঁয়াজে মানে পেঁয়াজই বলে যেটা আর কি, তো এইটার এই বেসনটাতেই মেখে দিলাম অল্প, আর একটু সামান্য 1 চামচ মতো বেসন দিয়েছি। বেশি পেঁয়াজ লাগবে, খুব বেসন দিয়ে দিলে ঢিপ ঢিপ লাগবে আর কি, বেসনটাই মুখে ঠেকবে, পেঁয়াজটা মুখে ঠেকবে না। ওই জন্যে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, বেসনটা একটু কম দিয়েছি, জাস্ট যাতে আর কি পেঁয়াজটা না খুলে যায় সেই রকমভাবে মেখেছি। তো দেখুন আমি পেঁয়াজিটাও ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজিগুলো ওরকম করে বেশ অল্প, খুব কড়া হিটে মানে কড়া ইয়েতে ভাজবো না, মানে কী বলে ওইটা, ফুল হিটে ভাজবো না, একটু মিডিয়াম টুলে ইয়েতে ভাজবো। তার কারণ পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, কারণ কাঁচা কাঁচা থাকলে অত ভালো লাগবে না পেঁয়াজি। তো এটা ধীরে ধীরেই ভাজতে হবে সময় নিয়ে, যেহেতু পেঁয়াজটা তো একটু সময় লাগবে ভাজতে। তো এই দেখুন আমি পেঁয়াজটা ধীরে 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 অনেকক্ষণ ধরেই আমি ভাজলাম। তো আমি এখন পেঁয়াজিগুলোও তুলে নিচ্ছি। দেখুন এখন সন্ধ্যে 7টা 15 বাজছে, দেখুন আমি চা করলাম মুড়ি, আর আমার ছেলে যেহেতু এলো তাকে একটু মুড়ি খেতে দেবো, তাই চপ ভাজলাম আলুর আর পেঁয়াজি করলাম। আচ্ছা, তো ছেলে আসুক তারপর ছেলেকে খেতে দেবো। আমি চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই চাটা খাচ্ছি, ও অনেক সময় চা খায় না। তো আসলে পরে আমার ছেলেকে মেখে দেবো মুড়ি, আমি একটু খাই। এখন বাজে রাত্রি 11টা। তো আমরা খাবার জন্যে আমার ছেলে আর আমি চলে এলাম। আমার ছেলের ভাত এই দেখুন, আর এই যে আমার ভাত, আর এই চাটনি, আর মেলা গিয়েছিলো, মেলা থেকে জিলাপি নিয়ে এসছে। আর কি বলবো, ভিডিওটা আজ সেই পর্যন্তই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পারলে আমাকে লাইক কমেন্ট করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।